আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেল বেসিক বায়োলজিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি জীববিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা বইয়ের কোনো বিষয় না। সেটা হচ্ছে জীববিজ্ঞানে যে চিত্র অঙ্কন করতে হয় সেটা। আমরা অনেকেই চিত্র দেখে ভয় পাই যে এই চিত্রটা আমরা কিভাবে আঁকবো, কিন্তু এটা ভয়ের কোনো বিষয় না। ইচ্ছা থাকলেই উপায় হয়। তো একটা চিত্র অঙ্কন করতে হলে অবশ্যই আপনাকে ভাবতে হবে যে এই চিত্রটা আমি আঁকাতে পারবো। তখন যদি চেষ্টা করি, অবশ্যই চিত্রটা আঁকানো সম্ভব। আর যদি মনে করি না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি এটা আঁকাতে পারবো না, এটা আঁকানো অনেক কঠিন, তখন দেখবেন আপনি এটা পারবেন না। আজকে আমি একটা চিত্র আপনাদের সামনে নিয়ে এসেছি। এই চিত্রটা আমি প্রায় 6 বছর পর আঁকলাম। এই 6 বছরে আমার চিত্র আঁকানোর দরকার হয়নি। আর এই চিত্রটা আঁকতে যেয়ে আমি কোনো রাবার ব্যবহার করিনি। একবারে যেটা হয়েছে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো চিত্রটা আমার মতে খুব একটা খারাপ হয়নি, এবং কোনো টিচার দেখেও বলবেন না যে চিত্রটা খুব খারাপ হয়েছে, মোটামুটি চলে। তো জীববিজ্ঞানের ক্ষেত্রে যে খুব ভালো চিত্র আঁকাইতে হবে এমন না। ভালো চিত্র আঁকানো অবশ্যই ভালো, যে কোনো টিচার দেখলে পছন্দ করবে এবং মার্ক বেশি আসবে। তো জীববিজ্ঞানের ক্ষেত্রে যেটা, যে চিত্রটা অবশ্যই আঁকাতে হয়। একটা প্রশ্নে একটা ভালো মার্ক নিয়ে আসতে হলে অবশ্যই চিত্র আঁকাতে হবে। তো সেক্ষেত্রে চিত্র আঁকানোটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা নিয়ে অনেকেই ভয় পায়, অনেক স্টুডেন্ট ভয় পায় যে চিত্র কীভাবে আঁকাবো। তো এটা ভয়ের কোনো ব্যাপার না। এটা যদি আমরা কয়েকবার চেষ্টা করি, প্র্যাকটিস করি, অবশ্যই হবে। অবশ্যই আপনারা ভালো চিত্র আঁকাতে পারবেন। তারপরে আসতেছে যে লেবেলিং। তো চিত্র আঁকানোর ক্ষেত্রে আমরা অবশ্যই সবসময় ডান পাশে লেবেলিং করব। এটা আমাদের টিচাররাও বলেছেন, এবং জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে লেবেলিংটা অবশ্যই ডান পাশে করতে হবে। অনেকেই করে হচ্ছে উপরে নিচে ডানে বামে এভাবে লেবেলিং করে। তো এভাবে লেবেলিং করা যাবে না। অবশ্যই লেবেলিংটা ডান পাশে করতে হবে, এবং নিচে চিত্র, যে কি চিত্র এঁকেছি অবশ্যই সেটাও লিখতে হবে। তারপরে আসছে যে আমরা জীববিজ্ঞান বইটাকে দেখে মনে করি যে এই বইটা অনেক বেশি পড়া। আসলে এত বেশি পড়া না। যখন আমরা 2 বছর নিয়ে বইটা শেষ করব, তারপরে দেখব যে এটা বেশি পড়া না। তারপরে আসছে যে হলো এত পড়া কী করে শেষ করব। আবার আমি দেখেছি যে অনেক ক্রিয়েটরই এই ভিডিওগুলো দিয়েছে, অনেক টিচারের ভিডিও দেখেছি। তারা হচ্ছে অনেক লেন্দি ক্লাস নিয়েছেন, মানে একটা চ্যাপ্টার একবারে শেষ করেছেন। তো যারা নতুন কেবল 9-এ উঠেছে, তাদের পক্ষে কিন্তু সম্ভব না একবারে বোঝা একটা পুরো চ্যাপ্টার। তো সেক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে অনেক ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, এবং কম সময়ে আর বোঝানোর চেষ্টা করছি, যাতে অল্প সময়ে দেখে তারা বুঝতে পারে আর ভয় না পায় যে এটা অনেক কঠিন, অনেক বেশি পড়া, এরকম যেন ভয় না পায়। আর যাদের 2 বছর পড়া শেষ, মানে যারা এসএসসি পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু লেন্দি ক্লাসগুলো ভালো। আর যারা কেবল পড়া শুরু করেছে, 9-এ উঠেছে, তাদের জন্য কিন্তু এই ছোট ছোট ক্লাসটা ভালো। তো আমি হচ্ছে আশা করব যে কোনো টিচার কিংবা কোনো স্টুডেন্টের বাবা মা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনারা আপনাদের সন্তানদের এবং স্টুডেন্টদের সাজেস্ট করবেন যেন আমার ভিডিওটা দেখে। কারণ হচ্ছে এটা এটা যদি ফলো করে, আমার ভিডিওগুলো যদি ফলো করে, তাদের মনে হয় না আর কোনো টিউটরের কাছে যাওয়া দরকার, কোনো টিচারের কাছে পড়া দরকার। তো আমি আশা করব যে আপনারা সবাই সাজেস্ট করবেন আপনার সন্তানদের যেন আমার ভিডিওটা দেখে এবং বোঝার চেষ্টা করে। আর যারা স্টুডেন্ট, যারা আমার ভিডিও দেখবে, তো আশা করি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টে তোমাদের মতামত জানাবে এবং সাবস্ক্রাইব করবে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবে। তো আজকে আর বেশি কথা বললাম না, এইটুকু দিয়েই শেষ করতে চাই। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।